যেখানে ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে বরফের তুফান আপনাকে নিমেষের মধ্যেই অন্ধ করে দিতে পারে। তাছাড়া মাত্র ৫১ মিলিমিটার বৃষ্টি হয়, আর যখন বৃষ্টি হয় তা মাটিতে পড়ার আগেই বরফে পরিণত হয়। এমনই ঠান্ডা এবং বিপজ্জনক জায়গা যেটি আন্টার্কটিকা নামে পরিচিত। বিশাল আকার বরফের পাহাড় দ্বারা পরিবেষ্টিত এমনই একটি রহস্যময় জায়গা যেখানে মানুষের কোনো বসবাস নেই বললেই চলে। ১,৩৬,০০,০০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত। বলা হয় পৃথিবীর মধ্যে একমাত্র এই জায়গাতেই এত পরিমাণ রহস্য লুকিয়ে রয়েছে যা ধারণার বাইরে। মানুষ যতই চেষ্টা করুক তবুও এখানে কিছু সময় টিকে থাকা প্রায় অসম্ভব, কারণ প্রচণ্ড ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া আপনাকে কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। আর এই কারণেই এই মহাদেশের রহস্য সম্পর্কে আমাদের কাছে এখনও অজানা। তবে বর্তমানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে আন্টার্কটিকার বরফ প্রচণ্ড গতিতে গলতে শুরু করেছে, আর এই বরফ গলে জলে পরিণত হওয়ার কারণে বরফে ঢাকা পুরানো রহস্যের ইতিহাস আমাদের সামনে উঠে আসছে। বিজ্ঞান মনে করে এই বরফের পাহাড় এবং বরফের নিচে থাকা সমুদ্রে প্রাচীন যুগে নানা সভ্যতা লুকিয়ে থাকতে পারে। ২০১৯ সালে এমনই একটি অদ্ভুত রহস্য সামনে উঠে আসে। জাপানের বিজ্ঞানীরা পৃথিবীর সবথেকে বড় হিমশৈলের নিচে একটি নদীকে খুঁজে পান। বরফের মোটা চাদরের নিচ দিয়ে বয়ে চলা এই নদীর দৈর্ঘ্য প্রায় ১৬০ কিলোমিটারের কাছাকাছি। কিন্তু এই নদী কতটা গভীর তা এখনো পর্যন্ত বলা সম্ভব হয়নি। বরফের মোটা চাদরের জন্য নদীর গভীরে সূর্যরশ্মি একদমই প্রবেশ করতে পারে না। এই জন্য বিজ্ঞানীরা এই নদীকে ডার্ক রিভার নাম দিয়েছেন। তবে এই নদীতে কোন প্রাণীর অস্তিত্ব রয়েছে, কেমন প্রাণীরা বসবাস করে, হয়তো এমনও কোনো জীবন থাকতে পারে যারা আকারে প্রচণ্ড বড় এবং ভয়ঙ্কর। ২০১৪ সালে একটি গবেষণায় বিজ্ঞানীরা চমকে ওঠে। আন্টার্কটিকায় বিজ্ঞানীরা ৩টি মানুষের কঙ্কালকে খুঁজে পায়। এই কঙ্কাল আন্টার্কটিকার বরফে ঢাকা ছিল, যেটা পাওয়ার পর বিজ্ঞান মহলে খুবই শোরগোল শুরু হয়। এখানে মানুষের কোনো বসবাসই নেই, তবে কিভাবে এই কঙ্কাল বরফের নিচে থাকতে পারে? এর আগে ইজিপ্ট এবং পেরুতে এমনই কঙ্কাল পাওয়া গিয়েছিল যা প্রায় আন্টার্কটিকাতে পাওয়া কঙ্কালের মতনই দেখতে। তবে বর্তমান বিজ্ঞানীরা মনে করেন বহু বছর আগে আন্টার্কটিকাতে মানুষ বসবাস করত, কারণ আন্টার্কটিকা বরফের নিচে শুধু মানুষের কঙ্কালই না, এছাড়া বৃহদাকার প্রাণী ও পিরামিডের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। এখানে এমন কিছু পাথরকে পাওয়া গেছে যা উল্কার মতন দেখতে, অর্থাৎ যেসব পাথর মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠে আসতে পড়ে তেমন পাথরকে পিটিওরাইজড পাথর বলা হয়। আন্টার্কটিকাতে এমন পিটিওরাইজড প্রায় ১,০০০-এর থেকেও বেশি খুঁজে পাওয়া গেছে। আন্টার্কটিকাতে জমা বরফ মাত্র কয়েকদিনে সৃষ্টি হয়নি, বরং এই বরফ জমতে প্রায় কয়েক কোটি বছর লেগেছে। এই বরফ ধীরে ধীরে জমতে এক বিশাল বরফের পাহাড় তৈরি হয়েছে। এই পাহাড়কে বৈজ্ঞানিক ভাষায় গ্লেসিয়ার বলা হয়। এখানে এমন একটি বরফের পাহাড় রয়েছে যেখান থেকে লাল রঙের জল বার হয়, যাকে ব্লাড ফলস নাম দেওয়া হয়েছে। এই ব্লাড ফলস সর্বপ্রথম ১৯১১ সালে বৈজ্ঞানিকরা খুঁজে বার করে, যা বর্তমানের বিজ্ঞানীরা এই ব্লাড ফলসের আসল কারণ খুঁজে বার করেন। বরফের থেকে গলে যাওয়া জলে যে আয়রন মজুত রয়েছে তা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসলে আয়রন অক্সাইডে পরিণত হয়, যার জন্য এই জলকে লাল রঙে দেখতে লাগে। ২০১৩ সালে যখন আমেরিকার এক বিজ্ঞানী এই বরফের চাদরের ওপর ২৩০০ ফিট ডিল করেন, তখন বরফের নিচে এক আন্ডারগ্রাউন্ড লেক খুঁজে পায়। বিজ্ঞানীরা যখন এই লেকের থেকে জল তুলে নমুনা পরীক্ষা করেন, তখন তারা জানতে পারেন বরফের মোটা চাদরের নিচে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে এক প্রকার ব্যাকটেরিয়া বসবাস করে। এই ব্যাকটেরিয়ার ব্যাপারে এর আগে কখনোই বিজ্ঞানীদের কোনো ধারণাই ছিল না। ৫ কিলোমিটার মোটা বরফের শিটের ভেতরেও কয়েকটি আগ্নেয়গিরি রয়েছে, যাদের মধ্যে ২টি আগ্নেয়গিরি বর্তমানে সক্রিয় রয়েছে। একই জায়গায় বরফ ও আগুনের সংমিশ্রণ যেন সত্যি হতবাক করে দেবার মতন। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি। আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে, তবে একটি লাইক করবেন। আর এমনই এডুকেশনাল ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন।